বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের সামনে একটি ডালের রেসিপি নিয়ে এসেছি, মাসকলাই ডালের রেসিপি। তার জন্য দেখুন কি কি লাগছে। আমি এখানে মাসকলাই নিয়ে নিয়েছি আর একটি কাতলা মাছের মুড়ো নিয়েছি। তারপর দেখুন কি কি লাগছে। আমি তরকারিটা সম্ভার দেব পেঁয়াজ কুচি আর 3টি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা আর আদা কুচি, তা দিয়ে আমি সম্ভার দেব। আর এখন দেখুন মশলা কি লাগছে: মিষ্টি জিরা, এলাচ, দারুচিনি, আদা, তারপর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। আর রান্নাটা আমি করব সরিষার তেল দিয়ে। তা দিয়ে আমি আজ মাসকলাই ডালের রেসিপি করে দেখাবো। আর দেখুন কিছু কুমড়ার ডুগা নিয়েছি। বন্ধুরা, এখন আমি মাছের মুড়োটাকে ভেজে নেব। মাছের কানকোগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলো আমি আগে তুলে নেব। এই দেখুন, মাছের মুড়োটাকে একটু ঢেকে দেবো, তাহলে ভালো ফ্রাই হবে। মুড়োটাও হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে তারপর মাসকলাইয়ের ডালগুলো ভেজে নেব। এই যে দেখুন, আমি মাছের মুড়োটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। একটু কড়াভাবে ভাজলে ভালো হয়, তাহলে মাছের সুন্দর স্মেল আসে। আর এদিকে আমি ডুগাগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজতে হবে, যেন পুড়ে না যায়। ডালটা যদি ঠিকঠাকভাবে ভাজা না হয়, তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। এই ডালটার স্বাদ কিন্তু এই ভাজাটার উপরেই নির্ভর করে। মাসকলাইয়ের ডালটা ভাজা হয়ে গেছে। কী করে বুঝবেন ভাজা হয়? মানে হালকা হালকা দেখবেন মাসকলাইয়ের স্মেল আসবে, তখন বুঝে যাবেন যে ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি জল দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। জলটা গরম হলে তারপর আমি মাসকলাইয়ের ডালগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য। জলটা গরম হয়ে গেছে, এখন আমি মাসকলাইগুলো এতে দিয়ে দেব। দিয়ে তারপর এতে আমি লবণ দিয়ে দেব। তারপর এটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাতে আমি লবণটা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর দেখুন, ডালটার উপরে অনেক সময় মাসকলাইয়ের খোসা উপরে ভেসে ওঠে, তখন এটা একটা ছাঁকনি দিয়ে এইভাবে ফেলে দেবেন। এখন আমি এতে সামান্য হলুদ গুঁড়ো, তারপর একটু সুন্দর রঙের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি এতে মাছের মুড়োটাও দিয়ে দেব। তারপর আমি এতে এই ডুগাগুলোও দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা এখন ঢেকে দেব। গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে। কয়েকটি কাঁচা লঙ্কাও এতে দিয়ে দিচ্ছি। দেখুন, ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা ফোড়ন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দেখুন 2টি তেজপাতা দিয়ে দিলাম, তারপর আদা কুচিগুলো দিয়ে দিলাম, তারপর এতে আমি এই জিরাগুলো দিয়ে দিলাম আর এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপর দেখুন, আমি মরিচ মশলা বেটে রেখেছিলাম, আমি এখন মরিচটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটাটা।
তারপর আমি এতে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি যেই কড়াইটাতে সম্ভার দিয়েছিলাম ওই সম্ভারের এটা আমি এই কড়াইটাতে ঢেলে দেব। এখন এটা আমি ঢেকে দেবো অন্তত 10 মিনিটের জন্য। তারপর আমি এতে মশলা দেব। এখন ডালটায় আমি এই মশলাটা দিয়ে দেবো, মিষ্টি জিরা আর আদা বাটাটা। তারপর একদম সবার শেষে এই গরম মশলা বাটাটা দিয়ে দেব। তারপর আমি এতে এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে মাসকলাইয়ের ডাল। বন্ধুরা দেখুন মাসকলাইয়ের ডালটা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর রং এসেছে। এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ।